আজ শুরু করছি মাধ্যমিক 2026 গণিতের রাশিবিজ্ঞান থেকে মধ্যমা নির্ণয়। এই মধ্যমা নির্ণয় থেকে দুটি কোশ্চেন দেওয়া হবে। এই দুটি কোশ্চেনের মধ্যে কোনো একটি কোশ্চেন মাধ্যমিক 2026-এ আসবে। তাই দেরি না করে তাড়াতাড়ি অঙ্কগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি। এবছর মাধ্যমিকে এই টাইপের কোশ্চেন একটা দেখা যাবে, সেটা গড় নির্ণয় হতে পারে, মধ্যমা নির্ণয় হতে পারে, আবার সংখ্যাগুলো মান নির্ণয় হতে পারে। 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম। তাহলে আমরা এটাকে কি করব? এটাকে আমি আগে কি করব, এই 10-এর কম মানে কি একটা শ্রেণী বানিয়ে নেবো, একটা পরিসংখ্যা বানিয়ে নেবো, আর একটা হচ্ছে ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে এই পরিসংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাবো। এখানে অলরেডি সাজানো আছে, তারপরেও আমি একটু ছকটাকে বানিয়ে নেবো। ছকটাকে কিভাবে বানাবো? তাহলে এখানে দেখো 10-এর কম আছে। 10-এর কম মানে কি? এটাকে আমি লিখতে পারি 0 থেকে 10। 0 থেকে 10-এর পরিসংখ্যা কত আছে? 8 লিখে দিলাম। 20-এর কম, 20-এর মান কম মানে কি হবে? 10 থেকে 20। এই 10 থেকে 20 এর মধ্যে কত আছে? 15। তাহলে 20-এর কমে যদি 15 থাকে আর 10-এর কমে যদি 8 থাকে, তাহলে 10 থেকে 20 এর মধ্যে কত আছে এটা কিভাবে বুঝবো? এখান থেকে একটা উদাহরণ নিয়ে নিলাম, এটা 0, এটা 10, এটা হচ্ছে 20। 10-এর কম মানে কি? এখান থেকে এই পর্যন্ত, এর মধ্যে আছে কত? 8। এবং বলছে 20-এর কম, 20-এর কম মানে কি? এখান থেকে এই পর্যন্ত, এর মধ্যে কত আছে? 15। তাহলে টোটালটা এখান থেকে এই পর্যন্ত যদি 15 হয় আর এখান থেকে এই পর্যন্ত যদি 8 হয়, তাহলে এই সোজা বরাবর আমি এগুলো মুছে দিলাম। তাহলে এটা কত বাদ চলে গেল? 8 বাদ গেল। তাহলে 15 থেকে 8 বিয়োগ করে দিলে কত হবে? 7। তাহলে এখানে কত লিখবো? 15 মাইনাস 8 সমান কত হবে? 7। এবারে কি আছে? ঠিক একই রকম 30-এর কম, তাহলে 20 থেকে 30 এর মধ্যে আমার কত আছে? আমি অ্যাকচুয়ালি করলামটা কি, এই পরেরটার থেকে আগেরটা বিয়োগ করে দিয়েছি। এখানে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে প্রথমের ক্ষেত্রে কেন আমি বিয়োগ করলাম না? তাহলে প্রথমের ক্ষেত্রে এখানে এর আগের সংখ্যা কিছু নেই, মানে কি আছে? 0 আছে। তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 8ই হবে, সেই জন্য ওটা আর বিয়োগ করলাম না। দ্বিতীয় ক্ষেত্রে 15 থেকে 8 বিয়োগ করলাম, কত হলো? 7। এবারে কি করব? 29 থেকে 15 বিয়োগ করে দেবো। তাহলে 29 থেকে 15 বিয়োগ করে দিলে কত হবে? 14। এরপরে কত হবে? 42 থেকে, তার মানে কি 30 থেকে 40 এর পরিসংখ্যা কি হবে? 42 থেকে বিয়োগ করে দেবো কত? 29। 42 থেকে 29 বিয়োগ করে দিলে কত হবে? এই 9 আর কত দাও? 12। 3 দাও 12, হাতে 1 দেড়কে 3 আর 1-এ 4, 13। তারপরে কি আছে? 50-এর কম মানে 40 থেকে 50, 40 থেকে 50 এর পরিসংখ্যা কত আছে? 60। তাহলে কি করব? 60 থেকে 42 বিয়োগ করে দেবো, সমান কত হবে? 18। 60-এর কম মানে কি? 50 থেকে 60। এই 50 থেকে 60-এর পরিসংখ্যা কি আছে? 70। তাহলে 70 মাইনাস 60 সমান কত লেগে যাবে? 10। এই পরিসংখ্যা নির্ণয় করার পরে আমি কি করব? ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা। এই ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কি? এই পরিসংখ্যাটাকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নেব। সাজিয়ে নিলে কি হবে? প্রথমে 8 8ই বসে যাবে। তারপরে কি করব? এই 8 এর সঙ্গে 7 যোগ করে দেবো। 8 এর 7 কত হবে? 15 হবে। যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে অলরেডি এখানে করে দেওয়া আছে, ঠিক এটাই বসিয়ে দেবো। তারপরটা কত হবে? 29। তারপরটা কত হবে? 42। তারপরটা কত হবে? 60। তারপরটা কত হবে? 70। বসিয়ে দিলাম। এই যে লাস্ট সংখ্যা পাচ্ছি এটাকে আমি ধরে নেবো কি? n। এরপরে আমার কাজ কি থাকবে? n/2 বার করা। তাহলে n/2, অতএব কি লিখছি? n সমান কত? 70। অতএব n/2 সমান কত লেখা যাবে? 70/2 সমান কত? 35। মানে n এর মান যেটা পেলাম 70, তাকে 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 35। লিখে দিলাম 35। তাহলে এর মধ্যে থেকে 35টাকে খুঁজে বার করতে হবে। এখানে কি 35 আছে? নেই। তাহলে 35-এর বেশি যেটা থাকবে সেটাই আমি টার্গেট শ্রেণী করবো। 35-এর বেশি কি আছে? 42। তাহলে এটাকে আমি কি করব? টার্গেট শ্রেণী। যেটা আমার টার্গেট শ্রেণী হবে ঠিক তার আগের ঘরটা হবে কি? CF। যেটা আমার টার্গেট শ্রেণী সেই বরাবর যে পরিসংখ্যা থাকবে সেটা হবে কি? আমার F। যেটাই আমার টার্গেট শ্রেণী হবে সেই বরাবর যেটা শ্রেণী থাকবে সেই শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানাটা হবে আমার কাছে কি? L। এটা আমার কাছে L। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি? অতএব L সমান 30, F সমান কত হবে? 13, CF সমান কত হবে? CF সমান এখানে কত আছে? 29, বসিয়ে দিলাম 29। এছাড়া শ্রেণী দৈর্ঘ্য 30 থেকে কত? 40 মানে কত? 10। এই সমান কত হবে? 10। এবার আমি কি করব? মধ্যমার সূত্রটা বসাবো। তাহলে মধ্যমার সমান আমরা কি জানি? মধ্যমার সমান L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। বসিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব? L এর মান, এখানে L কত? 30, বসিয়ে দিলাম 30। এখানেও লেখা আছে প্লাস n/2 কত হবে? এখানে n/2 পেয়েছে কত? 35। তাহলে বসিয়ে দিলাম 35 মাইনাস CF কত আছে? 29 বাই F এর মান কত? 13 ইন্টু H কত? 10। এই যে H 10 সমান দিয়ে 30 প্লাস 35 থেকে 29 বিয়োগ করে দিলে কত হবে? 30 আর 5 35, তাহলে এটা হবে 6/13 ইন্টু কত? 10। তাহলে 30 প্লাস 6 10 কত? 60/13। তাহলে আমি 13 দিয়ে কি করব? 60কে ভাগ করে দেবো। এখানে ভাগ করে দেখি। 13 দিয়ে
60কে ভাগ করে দিলে কত হবে? 4 তেরম কত হবে? 52। 52 থেকে 60 থেকে 52 বিয়োগ করে দিলে কত হবে? 8। দশমিকের জন্য 0 80। 17 78 79 80 2 দশমিকের জন্য 0 20 13 কে 13 আর 7 দাও 20, তাহলে 4.61। প্রায় যেহেতু ভাগ মিলছে না, তাহলে দশমিকের পর দুবার চলে এসছে, আর কিছু করার দরকার নেই। সমান দিয়ে আমি লিখে দিচ্ছি 30 প্লাস 4.61, এখানে কি হবে? প্রায়। তাহলে 30 আর 4 কত হবে? 34.61 প্রায়। এটাই উত্তর। 2 নম্বর কোশ্চেন দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি 1 থেকে 5, 6 থেকে 10। তাহলে এই যে টাইপটা দেখা যাচ্ছে এক ঘরের গ্যাপ আছে, এই টাইপের যখন অঙ্ক থাকবে তখন কি করবো? আমরা পরিমার্জিত শ্রেণী করব। তাহলে এর আগের যে টাইপটা ছিল 10-এর কম, 20-এর কম, 30-এর কম, এই একটা টাইপ খুব ইম্পর্টেন্ট। আর এই যে টাইপটা আছে 1 থেকে 5, 6 থেকে 10, রাশি বিজ্ঞানের গ্যারান্টি দিয়ে বলছি এই দুটো টাইপ থেকে এবার প্রশ্ন আসবেই। তাহলে এই টাইপের প্রশ্নটাকে আমরা কি করব? পরিমার্জিত শ্রেণী করব। পরিমার্জিত শ্রেণী করার পরে ঠিক একদম আগের মতো সেম প্রসেসে অঙ্কটা করব। তাহলে কিভাবে শুরু করছি দেখো। তাহলে এখানে শ্রেণীগুলো আগে লিখে নিচ্ছি এবং পরিসংখ্যাগুলো লিখে নিচ্ছি। তাহলে শ্রেণী কি আছে? 1 থেকে 5। এই 1 থেকে 5-এর পরিসংখ্যা কত আছে? 2। তারপরে কত আছে? 6 থেকে 10। এই 6 থেকে 10-এর পরিসংখ্যা কত আছে? 3। তারপরে 11 থেকে 15। 11 থেকে 15 এর পরিসংখ্যা কত আছে? 6। 16 থেকে 20। 16 থেকে 20 এর পরিসংখ্যাটা কত আছে? 7। 21 থেকে 25। 21 থেকে 25 এর পরিসংখ্যা কত আছে? 5। তারপরে 26 থেকে 30। 26 থেকে 30 এর পরিসংখ্যাটা কত আছে? 4। বসিয়ে দিলাম 4। 31 থেকে 35। 31 থেকে 35 এর পরিসংখ্যা কত আছে? 3। বসিয়ে দিলাম 3। এবার কি করব? এই যে শ্রেণীটা লিখলাম, এই শ্রেণীতে এখানে কি হচ্ছে? 1 থেকে শুরু হচ্ছে, 5-এ শেষ হচ্ছে, এবং পরের শ্রেণীটা আবার কত থেকে শুরু হচ্ছে? 6 থেকে। তাহলে এইরকম টাইপের যখন অঙ্ক থাকবে, অ্যাকচুয়ালি কিরকম আছে? মনে করো এই একটা সরলরেখা, এখানে আছে কত? 1, এখানে আছে কত? 5, তারপরে আছে কি? 6। তাহলে এই যে গ্যাপ থেকে যাচ্ছে না, এই গ্যাপটা রাখলে হবে না। এই গ্যাপটা কি করতে হবে? যেখানেই শেষ হবে সেখান থেকেই আবার শ্রেণী শুরু করতে হবে। তাহলে এই গ্যাপটাকে বন্ধ করার জন্য আমাদের করতে হবে কি? পরিমার্জিত শ্রেণী। আর এই পরিমার্জিত শ্রেণী করতে গেলে প্রথমটাতে কি করব? 0.5 বিয়োগ করে দেবো, আর পরেরটাই 0.5 যোগ করে দেবো। তাহলে এই 1 থেকে যদি আমি 0.5 বিয়োগ করি তাহলে এটা কত হবে? শুধুমাত্র হবে 0.5 থেকে, এটা কত হবে? 5.5। এর ক্ষেত্রে কি হবে? 6 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে কত হবে? 5.5। তার মানে আমার এখানে যেটা শেষ হবে সেটাই আবার এখানে শুরু হবে। এক্ষেত্রে আমার কত হবে? 10.5। তাহলে 10.5 এ শেষ হচ্ছে, আবার এখানে কত হবে? 10.5। এখানে কত? 15.5। 15.5 এ শেষ হচ্ছে মানে এখানে আবার কত হবে? 15.5ই হবে। আর এর ক্ষেত্রে কত হবে? যেহেতু 20 আছে তাহলে 20.5। এই 20.5 এ শেষ হচ্ছে, এখানে কত বসবে? 20.5। আর এখানে কত হবে? 25.5। এই 25.5 এ শেষ হচ্ছে, তাহলে এখানেও কত হবে? 25.5। আর এখানে কত হবে? 30.5। 30.5 এ শেষ হচ্ছে মানে এখানেও কত হবে? 30.5। আর এখানে হবে কত? 35.5। বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব? ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যাটা কিভাবে বার করব? এখানে 2 বসিয়ে দিলাম। এই 2 এর সঙ্গে 3 যোগ করে দিলাম। 2 আর 3 কত হবে? 5। 5 এর সঙ্গে 6 যোগ করলাম। 6 আর 5 11। 11 আর 7 কত হবে? 18। এই 18 এর সঙ্গে 5 যোগ করে দিচ্ছি। 23। 23 আর 4 27। 27 আর 3 কত হবে? 30। বসিয়ে দিলাম 30। এই 30টাকে আমি কি লিখছি? এটা সমান n। n সমান আমার কাছে 30। অতএব n/2 সমান আমি কত লিখতে পারি? 30/2 সমান কি হবে? 2 দিয়ে 30 কে কেটে দিলে কত হবে? 15। তাহলে আমি n/2 পেয়ে গেলাম কত? 15। এখানে আমাকে দেখতে হবে 15 কোথায় আছে। তাহলে এই লাইনের ভিতরে 15 কি আছে? নেই। তাহলে 15 এর বেশি যেটা থাকবে, তাহলে বেশি কোনটা আছে? এই 18টা আছে। তাহলে এটাই আমার টার্গেট শ্রেণী। তাহলে এটা যদি আমার টার্গেট শ্রেণী হয় তাহলে এর আগে যেটা থাকবে সেটাকে আমি কি বলবো? CF। এবং এই যেটা আমার টার্গেট শ্রেণীর সেই বরাবর যে পরিসংখ্যা আছে সেটাকে আমি কি লিখবো? F। এবং এই যেটাই আমার টার্গেট শ্রেণীর সেই বরাবর যে শ্রেণীটা পাচ্ছি সেই শ্রেণীর যেটা নিম্ন মান থাকবে সেটাকে আমি লিখবো কি? L। এবং সেটা অবশ্যই পরিমার্জিত থেকে আমার নিতে হবে। তাহলে L এর মান কত হয়ে গেল? 15.5। তাহলে আমি লিখলাম কি? L সমান 15.5, কমা দিয়ে F সমান কত হবে? 7। বসিয়ে দিলাম 7। CF সমান কত হবে? এখানে 11। আর এইচ মানে কি? শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 15.5 থেকে 20.5। তার মানে কত ঘর? 5 ঘর। বসিয়ে দিলাম 5। অতএব মধ্যমা সমান কি হবে? L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু এইচ। তাহলে L এর মান এখানে কত আছে? L সমান এখানে আছে 15.5
5 প্লাস n/2 কত আছে 15 মাইনাস সিএফ সমান কত আছে 11 বাই এফ এর মান কত আছে 7 ইন্টু এইচ মানে কি শ্রেণীদৈর্ঘ্যটা কত আছে 5 বসিয়ে দিলাম 5 সমান 15.5 প্লাস এই 15 থেকে 11 বিয়োগ করে দিলে কত হবে 4 বসিয়ে দিলাম 4 বাই কত এখানে 7 আছে বসিয়ে দিলাম 7 ইন্টু এখানে কত আছে 5 বসিয়ে দিলাম 5 সমান দিয়ে আমি কি লিখতে পারি এখানে কি আছে 15.5 বসিয়ে দিলাম 15.5 প্লাস এই 4 5 কত হবে 20/7 তাহলে 7 দিয়ে আমি কি করব 20 কে ভাগ করে দেবো 7 দিয়ে 20 কে ভাগ করে দিলে 7 দুগুণ 14 আর 6 20 দশমিকের জন্য 0 27টা 56 4 দশমিকের জন্য 0 40 5 সাথে 35 আর 5 40 50 7 সাথে 49 তাহলে আমি দশমিকের পর যেহেতু 2 ঘর লিখবো সেই কারণে আমার আর ভাগ করার দরকার নেই এই 2 ঘর পর্যন্ত লিখবো তাহলে লাস্ট সংখ্যাটার দিকে দেখবো লাস্ট সংখ্যা কত আছে 5 অথবা 5 এর বেশি থাকলে কি হয় 1 যোগ হবে কোন সংখ্যায় লাস্টের আগের সংখ্যাটায় তাহলে এই 5 এর সঙ্গে 1 যোগ করে দিলে কত হবে 6 সমান দিয়ে আমি লিখতে পারি 15.5 প্লাস এই 20/7 মানে আমি লিখতে পারি 2.86 2.86 সমান দিয়ে আমি কি লিখতে পারি এই 15.5 প্লাস 2.86 যোগ করে দিলে কত হবে 6 8 5 13 3 হাতে 1 5 2 7 1 8 1 করতে 1 8 তাহলে এখানে সমান দিয়ে আমি কি লিখতে পারি 18.36 এটা কি হবে প্রায় যেহেতু আমার ভাগটা মিলেনি তাই আমি এটাকে কি লিখবো প্রায় লিখবো তাহলে এটা